শেষ বিকেলের জাফলং। সারাদিন এখানে হাজার হাজার পর্যটক। এখন যেহেতু 5টা বেজে যাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছি। জাফলং পর্যটন স্পট এমনই একটা জায়গা, এখানে কিন্তু এই যে এখানে যে কিন্তু এই দুইজন কিন্তু ভারতীয় পর্যটক, অর্থাৎ এই যে সীমানা যত দেখতেছেন এখানে সব ভারতীয় পর্যটক। আর এই যে কয়েকটা পাথর দিয়ে যে নির্ধারণ করে এইদিকে সব হলো বাংলাদেশ পর্যটক। এখানে কাজ করছে এই যে ভারতীয় বিএসএফ কাজ করছে এখানে। আমাদের টুরিস্ট পুলিশ সদস্যরা এখানে আছে, কাজ করছে, মাইকে কথা বলছে। বারবার সতর্ক করা হচ্ছে। আর হচ্ছে সেই দৃশ্যমান সে সাদা পাথর পল্লী, যে সাদা পাথর পল্লী দেখার জন্য কিন্তু হাজার হাজার পর্যটক এখানে আসে। যে থেকে এখানে অনেক দোকানপাট ছিল সব কিন্তু তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার পর কিন্তু এই সৌন্দর্যটা দৃশ্যমান। একই জায়গায় বাংলাদেশ বিজেপি সদস্য এখানে কাজ করছে, বিজেপি সদস্য, আর এখানে এই যে আছে বিএসএফ সদস্য পাশাপাশি দাঁড়িয়ে যার যার দেশের পর্যটকদের নিরাপত্তা বা যাতে কেউ সীমানা অতিক্রম না করে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। $1272 পিলার, এর উপরে কিন্তু বিএসএফ এর চৌকি। আর এই হচ্ছে আমাদের, আপনারা যারা আসবেন তারা কিন্তু এই সীমানা আসা আমরা নিরুৎসাহিত করি, কারণ আপনারা যেহেতু এখানে দেওয়াল নাই বা কোনো বেড়া নাই, যার জন্য কিন্তু অনায়াসে আপনি ভুল করে পাথর পার হয়ে যেতে পারে। এই যে পাথর দিয়ে সীমানা নির্ধারণ করে, এই যে কটা পাথর, এই হচ্ছে ভারতের সীমানা, ভারতীয় পর্যটক। আর এই হচ্ছে আমাদের কয়েকটা পাথর দিয়ে এটাই আমাদের সীমানা নির্ধারণ করে। আর এই হচ্ছে দুই দেশের বিএসএফ বিজিবি পাশাপাশি দাঁড়িয়ে ডিউটি করছে। আমাদের টুরিস্ট পুলিশ সদস্য এখানে আছে, অর্থাৎ যাতে কেউ কোনো যার যার দেশের থেকে যেন সে যার যার দেশের আইন মেনে এবং দেশের ভিতরেই সে যেন থাকে। যে বিএসএফ এর তৎপরতা, আমাদের বিজিবি সদস্য, আমাদের টুরিস্ট পুলিশের অফিসার এসআই এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের টুরিস্ট পুলিশের আর এক সদস্য মাইকে বারবার সতর্ক করছে। এই হচ্ছে আমাদের বর্ডার, এই যে বর্ডারের পাশ থেকে আন্তর্জাতিক সীমারেখা। আমরা আসবো, ভ্রমণ করবো, কিন্তু আমরা কেউ আইন অমান্য করে ভারতে প্রবেশ করব না, বা ভারতের কোনো সদস্য আমাদের এখানে প্রবেশ করে না। অর্থাৎ যারা করে ভুল করেই তারা করে থাকে। এখানে আমাদের পুলিশ সদস্য আছে, এখানে বিএসএফ, এই যে বিএসএফ ভারতীয়, ওয়ালাইকুম আসসালাম, এই যে বিজিবি সদস্য, এই হচ্ছে আমাদের বাংলাদেশের, ওয়ালাইকুম আসসালাম। খাদ্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ভারতীয়রা, এখান থেকে খাদ্য খাবার নিয়ে তারা কিন্তু খেয়ে থাকে।